প্রশ্ন করেছেন যে কি কি লক্ষণ দেখে বুঝবো যে আমার ছেলে বা মেয়েটি যথেষ্ট প্রতিভা আছে এবং সে অন্যদের থেকে অনেক বেশি ট্যালেন্টেড। ছোটবেলায়, লেটস সে বিটুইন দ্য এজ অফ 5 and 9, কিভাবে একটা বাচ্চা ছেলে মেয়ে থেকে বুঝবো যে তার প্রতিভার বিকাশ ঘটছে বা তার বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটছে বা ছেলেটা মেয়েটা ইন্টেলিজেন্ট হতে চলেছে? খুব স্বাভাবিক ব্যাপার। দের ইজ অনলি ওয়ান রিজন। আপনার ওই ক্লাসে কত এক্সেল করছে, ইংলিশে কত ভালো বলছে, ওই দিয়ে হবে না। আমি এই ব্যাপারটা নিয়ে বারবার করে বলেছি যে জেনারেলি আপনারা 6টা জিনিসের উপর লক্ষ্য রাখবেন। প্রথম জিনিসটা হচ্ছে ছেলে মেয়েটার কৌতূহল কতটা, বিভিন্ন জিনিস জানার জন্য কৌতূহল কতটা, এবং সেই কৌতূহলে বশবর্তী হয়ে সে ইউটিউব ঘাঁটছে কিনা, তাকে সেই সুযোগটাও করে দিতে হবে যাতে সে ইউটিউব বই টই ঘেটে নিজের মতো করে বোঝার চেষ্টা করছে কিনা। ইজি সেলফ ড্রিভেন টু নো আউট অফ কিউরিওসিটি, এবং কিউরিওসিটি নিয়ে সে ক্রমাগত আপনাকে প্রশ্ন করছে কিনা, ক্রমাগত আপনাকে তার কিউরিওসিটি নিয়ে প্রশ্ন করছে কিনা, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং থার্ড একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সে নিজে কতটা ভাবছে। অর্থাৎ দেখবেন অনেক বাচ্চা অনেক সময় ভাবনার জগতে চলে যায় বা আমরা ভুল বোঝে, এটা খুব দরকার। যারা বলে না ভুলো মনের বাচ্চা, অ্যাকচুয়ালি ভুলো মন নয়, সে তখন রেট্রোস্পেক্ট করছে, এইটাও একটা খুব গভীরভাবে। আর থার্ড ফোর্থ হচ্ছে আস্তে আস্তে ফোকাস কতটা সে করতে পারছে। যারা ভুলো মনের হয় তারা ফোকাসটাও করতে পারে, ফোকাস করতে গিয়ে তারা ভুলো মনের হয়। ওকে, তো সেটা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে সে কতটা তার ফিফথ হচ্ছে আর একটা, যে সে কতটা নিজের মতো করে তার নিজের ব্যথাটাকে, এটা খুব নিজের ব্যথা এবং আনন্দ, যে সে কোনো একটা ব্যাপারে আনন্দ পেয়েছে বা সে কোনো একটা ব্যাপারে ব্যথা পেয়েছে, সে কতটা পরিষ্কারভাবে আপনার কাছে এক্সপ্রেস করতে পারছে। সো দিস আর দ্য থিং দ্যাট ইউ নিড টু লুক ফর, যে আপনার ছেলে ঠিকঠাক বা ছেলে বা মেয়ে ঠিকঠাকভাবে গ্রো করছে কিনা।